হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, তাই তো? ভালো ক্রিকেট খেলতে পারছে না, তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা, বলিনি তো, তাহলে আপনি কেন বললেন? আমি বললাম যে সুযোগটা আমাদের নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিতে পারিনি। আমি কি বলছি যে ওই কারণে আমরা হারছি? বলিনি তো। সুযোগ সুবিধা দেওয়ার পরে কি করে আপনার আন্ডা মারেন? আসসালামু আলাইকুম। আমি সাকিবুল হাসানের ইন্টারভিউটা দেখতেছিলাম। আপনারা কিন্তু জানেন যে ইউএসএ এর সাথে বাংলাদেশ একটা প্রথম সারির দল হয়ে একটা নিম্ন সারির দলের সাথে পরপর দুইটা ম্যাচ হারছে। সংবাদ সম্মেলন যেটা দেখলাম, ওখানে দেখলাম যে তার কথাবার্তা, মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড যদি দেখেন, একটা ডোন্ট কেয়ার ভাব আছে। প্রফেশনাল জায়গা থেকে তারা এক ধরনের প্রশ্ন করবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি প্রফেশনালিজম যদি হয়ে থাকেন তাহলে আপনি উত্তর দিতে হবে, এটা আপনি বাধ্য। আপনি উল্টা সাংবাদিকদেরকে প্রশ্ন করবেন আর আপনাকে জবাবদিহি করা যাবে না, আপনি পর অনেকগুলা ম্যাচ হারবেন আর বাংলাদেশের জনগণের আবেগ নিয়ে খেলাধুলা করবেন, এই অধিকার আপনাকে কে দিছে? দলের মধ্যে ইম্প্যাক্ট নাই, ইনপুট নাই, আউটপুট নাই, ভারসাম্য নাই, কোনো কিছু নেই। একটা দল বিশ্বকাপ খেলতে গেছে, বাস্তবে বাংলাদেশ ভালো বিশ্বকাপ খেলছে আমার জানা নেই। 2015 সালের পরে আর মনে হয় না তেমন কোনো কিছু খেলতে পারছে তারা। গ্লোবাল আইকনিক হয়ে, গ্লোবাল একজন প্লেয়ার হয়ে যদি আপনি সমালোচনা না নিতে পারেন, আপনি কি ভাবছেন যে আপনি বিরাট কোহলি নিয়ে সমালোচনা হয় না? বিরাট কোহলি নিয়ে অনেক সমালোচনা হয় এত ভালো খেলার পরে। আর আপনাদের একটু দিশিদি হইলেই আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের অ্যাটিটিউড এত হাই হয়ে যায়। আমি ধরে নিলাম কিছু সাংবাদিক খারাপ বা ম্যাক্সিমাম সাংবাদিক খারাপ, কিন্তু ভালো আছে। বাংলাদেশের মানুষের করে কি, কোনো কনটেক্সট না বুঝে সব দোষ সাংবাদিকদের উপর দায় চাপাই দেয়। ভাই, সাংবাদিকদের তো প্রফেশনাল জায়গায় এটা, তারা প্রশ্ন করবে। হাতে কোনো কিছু মানুষ থাকতেই পারে উল্টাপাল্টা ধরনের প্রশ্ন করবে, তাই বলে তো সবাই না। কিন্তু তাই বলে যে আপনারা এই ফাঁক পকড় দিয়া প্লেয়ারদেরকে আপনারা ছেড়ে দিতেছেন, কি লাভ? 1000 কোটি টাকার যদি আপনার বোর্ডের যদি থাকে 1000 কোটি টাকা, আর যদি একটা সহযোগী দেশের সাথে যদি আপনি ম্যাচই হারেন পরপর দুইটা, তাহলে এই বোর্ডের থাকা না থাকা, মানে 1000 কোটি টাকা থাকা না থাকা কোনো লাভ নাই। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ইউএসএ প্লেয়াররা পার্ট টাইম খেলে, পার্ট টাইম জব করে, বিভিন্ন দেশের নাগরিক তারা। আর আপনার দেশের এত সুযোগ সুবিধা দেওয়ার পরও, কোনো একটা বিজ্ঞাপন হলে প্লেয়াররা সকল সুযোগ সুবিধা দেওয়ার পরে কি করে আপনার আন্ডা মারেন, ডিম্বু মারেন, আপনি হাঁসের ডিম পারেন। কিন্তু এইগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা যাবে না। আপনি প্রশ্ন করলে আপনি রাগ করবেন, আপনি উল্টাপাল্টা অ্যান্সার দিবেন, আপনি উল্টার উপর সাংবাদিক দিকে প্রশ্ন করবেন। আপনি লাস্ট কয়েক বছর যাবত যে কোশ্চেন এন্ড অ্যান্সার এরকম চলতেছে, সাংবাদিক প্রশ্ন করলে উল্টার দাবিকে কোশ্চেন করা হয়। সে লাস্ট কি বলছে যে যে সুযোগটা নেওয়ার দরকার ছিল সে নাকি এই সুযোগটা নিতে পারে নাই, দ্যাটস ওয়াই সে খেলাতে হারছে। তো তোমাদের আর কি সুযোগ দিব বাবা? মানে কি সুযোগ পাইলে তোমরা খেলা জিতবা? এই লাস্ট কয়েক বছর যাবত তো এইরকম দেখতেছে জনগণ, যে অনেকেই খেলা দেখেই ছেড়ে দিছে। আমার মতো অনেকেই আছে যারা খেলা দেখে ছেড়ে দিছে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরে তাদের এক্সকিউজের শেষ নাই। মানে গাড় তেরামি অ্যান্সার তো আছেই সাংবাদিক প্রেস ব্রিফিং এ, আবার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এক্সকিউজ দিবে। এই আবহাওয়া গরম, কোনো জায়গায় খেলতে গেলে বলে যে ওই জায়গার ওয়েদার গরম। কোনো আবার নিউজিল্যান্ডে গেলে বলে এখানে বাতাস বেশি, আবার অস্ট্রেলিয়া গেলে ওইখানে বলে যে ওইখানে ঠান্ডা বেশি, লন্ডন গেলে বলে ওইখানে আইস পড়ে, ইন্ডিয়াতে গেলে বলে যে ওইখানে পাহাড়ের উপর খেলা যায় না। বিভিন্ন ধরনের অজুহাত এক্সকিউজ দিয়ে সেরে এই জাতীয় দলটা নষ্ট করে ফেলছে। এই জাতীয় দলের তাদের ইন্টারনাল পলিটিক্সের পরে জুনিয়র প্লেয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার হয়ে আপনারা একজন প্রফেশনালিজম যদি আপনারা বজায় না রাখতে পারেন অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে হারার পরে, তাহলে আপনাদের খেলার কোনো দরকার নেই। তার সাথে আপনি কাবাডি খেলেন ভাই, কোনো নিউজ হবে না, হারলো চিপা চাপা চলে যাবে। আপনি যেহেতু নিউজ হবে, আপনি যদি এই যে ক্রিকেটই খেলবেন তাহলে আপনার নিউজ হবে আর আপনি সমালোচনা হবে, আপনার এটা হজম করতে হবে। আর যদি হজম না করতে পারেন তাহলে আপনি সাইডে নেন। আপনার জন্য ক্রিকেট খেলা না, আপনি বহুত খেলছেন, দেশের জন্য অনেক কিছু দিচ্ছেন, এবার আপনার সময় আসছে আপনি চলে যান এখান থেকে। আত্মসম্মান, নিজের সম্মান বোধ থাকতে আস্তে আস্তে সরে যান। আর সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হচ্ছে বাংলাদেশের মানুষের, যে তাদের যে সেন্টিমেন্টাল জায়গাটা, সেটা হচ্ছে ধরেন একটা লোক, একটা প্লেয়ারে তাদেরকে পছন্দ, তার খেলা ভালো লাগে, তাদের কথা ভালো লাগে, এখন তার খেলা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ তার সে পছন্দ। মানুষ যারে পছন্দ করে তার নিয়ে তারা কোনো প্রকারে সমালোচনা শুনতে চায় না, গঠনমূলক সমালোচনা শুনতে চায় না। তাহলে প্রফেশনালিজম খেলোয়াড় যেহেতু, সে তো অবশ্যই তার সবকিছু ম্যানেজ করেই সে এগুলো খেলতে হবে, এগুলো তার
আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের জন্য অপেশাদারিত্বের সর্বোচ্চ উদাহরণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিব আল হাসান। আমি জানলে তো তার কাছ থেকে কখনোই ভালো উত্তর কোনোদিন কেউ পায় নাই। অল্প বোঝেন এটা পাবেন হচ্ছে নির্লজ্জ অহংকার, তাহলে আপনি কেন আর হচ্ছে দলটা ধ্বংসের শেষ প্রান্তে, এটাই তার প্রমাণ। জনগণ টাকা দিয়ে তাদের বিলাসবহুল সুবিধা অবলম্বন প্রত্যাহার করা হোক, নয়তোবা এই ঘৃণার ভাষাও মানুষের জানা নেই তাদেরকে কিভাবে ঘৃণা করে। হ্যাঁ, অবশ্যই, এই খাতে টাকা দিয়ে অন্য আমরা জায়গায় expect করি না। তারা অন্য উন্নয়নমূলক কাজ করে। US টিম তাদের পদত্যাগের কোনো ইচ্ছাই নেই। দেখবেন যে তারা হারলেও পদত্যাগ করার কোনো ক্ষেত্রে তাদের কোনো প্রকার কোনো তো তেমন কোনো অনুতপ্ত বোধ নাই। নির্লজ্জ বেহায়ের মতো তারা সাংবাদিক সম্মেলন করে আর ঘাট দ্বারা উত্তর দেয়, আবার পরের দিন খেলে, আবার পরের দিন হারে। আমি তো মনে করি এই দোষটা আসলে মাশরাফি মুর্তজা। উনি যদি বাংলাদেশের মানুষের না স্বপ্ন দেখাইতো যে বড় বড় ওয়ার্ল্ড ক্লাসের টিমের মতো বাংলাদেশ টিমটা একটা, তাহলে এত স্বপ্ন আমরা দেখতাম না। এই 15 সালের পরে কি হয়েছে আমরা এখন সবকিছুই জানি। 15 সালের পর থেকে বাংলাদেশের টিমের মধ্যে একসময় দেখবেন যে এই ক্রিকেটটাই, বাংলাদেশের ক্রিকেট টিমটাই লিস্টের বাইরে ফালাই দিব। আইসিসির কাছে বিনীত অনুরোধ, টেস্ট আর টি-20-তে বাংলাদেশের নামটা প্রত্যাহার করা হোক। এই দেশ কোনোদিন ভালো খেলতে পারবে না, টেস্টও না, টি-20 না, শুধুমাত্র ওডিআইটা থাকুক। হাতে গুলো 2-1 প্লেয়ার ব্যতীত আর বাকিগুলা হচ্ছে তারা একদম আকাশে উড়ে। এমন ভাব তাদের, বাবারে, তারা হচ্ছে যে দুনিয়ার সবকিছু জয় করে ফেলছে। কথাই বলা যায় না, একটা ম্যাচ ভালো করলে বাবারি বাবা, তাদের ধারে কাছেও যাওয়া যায় না সাংবাদিকরা। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটা ম্যাচ আছে, হারার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।